দেখুন, আমি সাধারণত বাড়িতে ক্লায়েন্ট দেখি না। তবে আপনি এত জোর করলেন বলেই আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিলাম। হ্যাঁ বাবা, আসলে এত সমস্যায় আছি না, মানে আপনাকে আর আলাদা করে কিছু বলতে হবে না। আমি আপনার ছকে সবই দেখতে পাচ্ছি। পারিবারিক কলহ তো আপনাকে পুরো শেষ করে দেবে। আগে দেবে না, দিচ্ছে। বাড়িতে রোজ অশান্তি, বউ তেড়ে মারতে আসে। সে তো আসবেই, বিয়ের সময় তো আপনি কুষ্টিটা মেলাননি, সময় পাইনি। মেয়ের বাড়ি থেকে মেয়ের মা যা জোর করছিল কি বলবো আপনাকে। সে তো জোর করবেই, বাজারে ডিসপুট মাল বিক্রি করার জন্য ব্যবসাদাররা জোরাজুরি করে না, কিন্তু আপনাকে তো মালটা দেখে কিনতে হতো। কি বলবো মহারাজ, ভুল হয়ে গেছে। এখন কি করা যায় সেটা বলুন। বউ আর শাশুড়ি দুজনের সাঁড়াশি চাপে আমার যে প্রাণ পাখি উড়ে যেতে বসেছে। উপায় তো আছে, কিন্তু শাশুড়ির ঘরে তো দেখছি। শাশুড়ির ঘরে নয়, শাশুড়ি আমার ঘাড়ে, যে মানে ঘরে, মানে মানে শাশুড়ি মা আমাদের বাড়িতে এসে উঠেছে 2 বছর হলো, যাওয়ার নামই করে না। খালি মেয়ের কানে কি সব ফুসমন্তর দিচ্ছে আর আমার অন্ন ধ্বংস করছে। ওরে বাবা, তাহলে তো অবস্থা আরো গুরুতর। আমি তো দেখতে পাচ্ছি আপনি, আপনার বউ আর আপনার শাশুড়ির মাঝে কেতু বসে আছে। ও তো আপনাকে আরো বাঁশ দেবে। বাঁশটাকে দেবে কেতু না রাহু, ইয়ে মানে শাশুড়ি? আপনার শাশুড়ি। আপনার শাশুড়ি আপনার পরিবারকে আরো বাঁশ দেবে। ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় বাঁশ আর কি বা দিতে পারেন? আচ্ছা, আপনার আপনার শাশুড়ির কটা মেয়ে বলুন তো? কেন, দুটো। আপনার একটা ভাই আছে বলছিলেন না? হ্যাঁ, আছে তো। ওহো বাবা, আপনার শাশুড়ি তো আপনার ছোট শালির সাথে আপনার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করবে, ওই জন্যই তো ঘরে এসে বসেছে।